আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং নেক্সট কি নিয়ে ভিডিও দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের ব্যাচের মেম্বার হয়ে থাকেন কিংবা আমাদের পাবলিক গ্রুপের মেম্বার হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার নাম বা রোল যেটাই বলেন রোল ধরে এই নামটা কমেন্ট করে জানাবেন। আর একটা কথা হচ্ছে যে যারা নতুন চ্যানেলটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন যেন আপনাদের পাশাপাশি আপনার ফ্রেন্ড কিংবা ভাই ব্রাদার্স যারা আছে সবাই যেন দেখে ভিডিওটা শিখতে পারে। সো আজকে আমরা শিখবো যে মার্কেট যখন সাপোর্ট লেভেলে যায় বা আজকে আমরা শিখবো যে ব্রেকআউট স্ট্র্যাটেজি। যে মার্কেট যখন ব্রেকআউট করে তখন আমরা সেটাকে কিভাবে অ্যাডভান্টেজ নিয়ে আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজিতে রূপান্তর করে প্রফিট করতে পারি। ছোটখাটো প্রফিট করতে পারবো বাট প্রফিট করতে পারবো। তো চলেন মার্কেটে যাওয়া যাক। আপনারা যদি আপনারা সবসময় লক্ষ্য করেন মার্কেটের এটা কি হয়? এটা হয় কি? রেজিস্ট্যান্স এবং মার্কেটের নিচে কি হয়? সাপোর্ট। মার্কেট যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছে তারা করে কি? মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এ ট্রেড করে। মার্কেট যখন বারবার একটি জোনের মধ্যে আটক থাকে এটা কি বলে? সাইডওয়েজ মার্কেট বলে। সো মার্কেট একটা সময় এটাকে ব্রেক করে। মার্কেট একটা সময় এটাকে ব্রেক করে। সো মার্কেট যখন এই একটা সময় ব্রেক করে, সো ব্রেক করার পর আমরা অপেক্ষা করব। মার্কেট যখন সবার সাপোর্টটাকে ব্রেক করে দিয়ে উপরে যে লিকুইডিটি গুলো আছে, মার্কেট যখন লিকুইডিটি গুলাকে গ্র্যাব করবে, গ্র্যাব করার পর মার্কেট একটু উপরে যাবে। দেন মার্কেট যখন রিট্রেস নিবে আবার এই যে আমাদের উপরের যে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করলো, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করার পর এটা সাপোর্ট লেভেলে তৈরি হয়ে গেল। যখন মার্কেট এই সাপোর্ট লেভেলে আসবে এখান থেকে আমরা 1:2 একটা টার্গেট রাখবো। 1:2 কেন আমরা ছোট টার্গেট রাখবো? কেন? মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ করার পর আবার কিন্তু নিচে আসে। সো এই নিচে আসার কারণে মার্কেট ছোট কি করে মুভ দেয়। এই মুভগুলো আমরা ক্যাপচার করে প্রফিট মেক করতে পারি। কারণ মার্কেট যখন ২ বার ৩ বার একটা সাপোর্ট লেভেলে বারবার ধাক্কা খাবে, সো এই লেভেলটাকে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার কারণে মার্কেট কি হবে? উপরে লিকুইডিটি গুলাকে গ্র্যাব করবে বা হান্ট করবে। হান্ট করার পর মার্কেট যখন রিট্রেস নিতে আসবে, আমরা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখে এখান থেকে একটা আমরা এন্ট্রি মেক করতে পারবো। সেম আমরা আমাদের সাপোর্ট লেভেলেও দেখবো। সেম আমাদের কি লেভেল থাকবে? সাপোর্ট লেভেলও থাকবে। সো সাপোর্ট লেভেলে যখন মার্কেট কি করবে? সাপোর্ট লেভেলে যখন মার্কেট ব্রেক করবে, ব্রেক করার পর একটু রিট্রেস নিয়ে উপরে যাবে। রিট্রেস নেওয়ার পর যখন সাপোর্ট লেভেলটাকে ভেঙে রেজিস্ট্যান্স লেভেল তৈরি করবে তখন আমরা এখান থেকে ছোট্টভাবে একটা 1:2 আওয়ার টিস্যুর টার্গেট আমরা বের করতে পারি। এবং এটা খুবই রিস্কি বাট আমরা ট্রেড করতে পারি, সমস্যা নেই। কারণ ব্রেকআউট স্ট্র্যাটেজিতে অনেকজনই ট্রেড করে। আর যদি ভ্যালি ডটা ব্লক ভেঙে তৈরি হয় তাহলে সেটা আরো বেশি অ্যাডভান্টেজ। তো চলেন আমরা মার্কেটে যাই। আমরা যদি মার্কেটে যাই, এখানে আমরা যদি একটু দেখি, আমরা মার্কেটে কয়েকটি আমরা ফলো করব যেন আমাদের দেখা যাক। সো আমরা যদি দেখি মার্কেট এখানে কি করতেছে, এই জোনটাকে মার্কেট কি করতেছে বারবার রিস্পেক্ট করতেছে। বারবার এই জোনটাকে রিস্পেক্ট করতেছে। আমরা যদি দেখি বারবার এই জোনটাকে রিস্পেক্ট করতেছে। তার মানে কি? এটা একটা সাপোর্ট জোন। আমরা যদি সাপোর্ট জোনটাকে অপেক্ষা করি, সো মার্কেট কি করছে? সাপোর্ট জোনটাকে আমাদের ভেঙে দিল। সরি রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে দিল। সো আমরা কি করব? মার্কেট রিটেস্ট নিতে আসার পর এখান থেকে আমরা একটা টার্গেট ওপেন করব এবং আমাদের এসএল থাকবে এই যে জোনের নিচে এবং টার্গেট থাকবে কত? 1:2। বেশি আমরা রাখবো না, কারণ এটা মার্কেট লিকুইডিটি সুইপ করার পর নিচে চলে আসে। যারা লিকুইডিটি ক্লাসটা আমাদের করেছেন অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা অপেক্ষা করি। তো মার্কেট কি করছে? মার্কেট আমাদের এই জোনে আসার পর রিট্রেস নেওয়া শুরু করছে। সো মার্কেট যখন এই জোনে এসে রিট্রেস নেওয়া শুরু করছে, আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে একটা লং পজিশন রেডি করতে পারি। যদি দেখি এখান থেকে আমরা একটা লং পজিশন রেডি করি। এখান থেকে আমরা একটা লং পজিশন রেডি করলাম। এসএল রাখবো আমরা এই জোনের নিচে এবং টার্গেট রাখবো কি? 1:2। আমাদের টার্গেট থাকবে 1:2। আমরা 1:2 রাখলাম এবং আমরা যদি লক্ষ্য করি আমাদের টার্গেটটা কিন্তু হিট। আপনি যদি এখানে দেখেন আমাদের টার্গেটটা এখানে কি করলো? হিট করলো। সো আমাদের ছোট স্ক্যালপিং করতে হবে। কারণ মার্কেটের এই যে জোনের আছে, এই যে লিকুইডিটি গুলো গ্র্যাব করে মার্কেট নিচে আসবে। সো আমরা ছোট একটা স্ক্যালপিং এর মাধ্যমে এখান থেকে প্রফিট মেক করতে পারলাম। আমরা যদি আরো একটু লক্ষ্য করি, যদি দেখি আরো আমাদের অপরচুনিটি আসে কিনা। আমরা আরেকটা অপরচুনিটি আসতেছে। মার্কেট এইখানে কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে। এখানে সাপোর্ট নিচ্ছে। সো আমরা অপেক্ষা করব এই জোনটাকে কখন মার্কেট ভাঙে। সো আমরা অপেক্ষা করি। মার্কেট আবারও সাপোর্ট নিচ্ছে। আমরা লক্ষ্য করি। আমরা অবশ্যই অপেক্ষা করতে হবে মার্কেট কখন এই জোনটাকে ভাঙতেছে। তো দেখা যাক। মার্কেট অলরেডি জোনে আসছে এবং আমরা অপেক্ষা করব মার্কেট ভাঙে কখন। সো মার্কেট কি করছে? অলরেডি এটাকে ভাঙছে। ভাঙার পর আমরা কি বলছিলাম? আমরা যদি দেখি মার্কেট এই লেভেলটাকে কি করলো? ভাঙলো। ভাঙার পর আমাদের কি করতে হবে?
আমাদের অপেক্ষা করতে হবে যে মার্কেট কখন রিট্রেস নিতে আসে। রিট্রেস নিতে আসতে গেলে কি করতে হবে? এখান থেকে মার্কেট যখন ব্যাক করবে, এখান থেকে আসার পর এই জোনে রিট্রেস করবে, দেন আমরা একটা 1:2 আমরা একটা এন্ট্রি মেক করতে পারি। যদি আমরা এখান থেকে একটা শর্ট পজিশন রেডি করি তাহলে দেখা যাক আমাদের কি হয়। এখান থেকে আমরা কি করব? শর্ট পজিশন রেডি করব। জোনের একটু উপরে থাকবে আর টার্গেট থাকবে 1:2। আমরা টার্গেট 1:2 রাখলাম এবং আমরা অপেক্ষা করব আমাদের টার্গেটটা হিট করে কিনা। সো মার্কেট দেখেন জোনে ট্র্যাপ করছে এবং সোজাসুজি আমাদের প্রফিটটা মেক হয়ে গেছে। সো এগুলো হচ্ছে বিগিনারের ক্ষেত্রে স্ট্র্যাটেজি এবং এগুলো স্ট্র্যাটেজি আপনারা খুব শর্ট টাইমে মানে স্ক্যাল্পিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর তাছাড়া পসিবল না। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা ইচ্ছা করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।